জি Everybody, it is for you. থ্যাংক ইউ মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে আমার বার্থডে ছিল, সেই জন্য আমার ছেলে আমাকে হ্যাপি বার্থডে জানাইছে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। কালকে রাত্রে ওর বাবা এই ফুলটা নিয়ে আসছে আমার জন্য, তো সবাই দোয়া করবেন বাবা এবং ছেলের জন্য প্লাস আমার জন্য। তো ভালো থাকবেন আজকের জন্য এখানে, আল্লাহ হাফিজ। আমি নিজেও জানতাম না কাল যে আমার বার্থডে ছিল। থ্যাংক ইউ পাপন এরকমভাবে উইশ করার জন্য। তোমার জন্য সব সময় আমার দোয়া এবং ভালোবাসা থাকবে। আজকে আমার বিশেষ একটা দিন, আর বিশেষ দিনে হাজব্যান্ড আমাকে কি সারপ্রাইজ দিল, তো দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন আমার হাজব্যান্ড আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে আসছে। তো যাই হোক, এখানে হচ্ছে রাত্রে ফুল নিয়ে আসছে উইশ করার জন্য। দেখেন গোলাপ ফুলটা অনেক সুন্দর, আর গোলাপ ফুল যে পাবেন সে কিন্তু অবশ্যই পালাবেন না। গোলাপ ফুল দিয়ে রমজান চলে আসছে, রুয়াবজা বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। ফুল নিয়ে আসে আমাকে একটু পর পর, আর এখানে আমার বাবাটা একটু পর পর আমাকে উইশ করে। যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওটি এমন একটা জিনিস খেয়েছি, আপনারা হচ্ছে বিশেষ করে অবশ্যই খাবেন, অনেক ভালো লাগবে। জীবনে তো অনেক বার্গার খেয়েছেন তাই না, আমিও জীবনে অনেক বার্গার খেয়েছি, কিন্তু ডোরি ফিশের বার্গার এত মজা আমি ফার্স্ট টাইম খেয়েছি। এতটা মজা পেয়েছি কখনো মানে ভাবতে পারি নাই এতটা মজা হবে। যাই হোক, আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে গিয়েছিল বার্থডে উপলক্ষে। তো যাই হোক, আমরা খেয়েছি আর এত মজা পেয়েছি আসলে না বললেই নয়। এই তো হয়েছে আমাদের ডোরি ফিশের বার্গার, দেখেন লুকটা অনেক মজা ছিল। তো যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে হচ্ছে আমার যাত্রা শুরু। আমি এদিক থেকে বাসায় রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে ইতে, আজকে বাইরে খাবো সেই জন্য। এখন রেডি হয়ে সবাই মিলে বের হয়ে গেলাম, আমার হাজব্যান্ড, আমি, আমার আপু, আর হচ্ছে আমার ছোট্ট বেবিটা। ও লিফটের কাছে আসলে এরকম শুরু করে একবার চাপবে, একবার উপরে দিবে, নিচে দিবে, এই আর কি। যাই হোক, বাচ্চারা তো দুষ্টামি করতেই থাকবে, এর সাথে আমরা তো আসি, আল্লাহ তো আসি উপরে, তো আল্লাহ ভরসা। তো এই তো রওনা করতেছি, ওর পাপা এখানে বসে আছে। এখানে হচ্ছে বের হয়ে একটা অটোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, অটো আসবে কিনা। তো এখানে দাঁড়াইলে দেখা যায় যে অটো রিক্সা গাড়ি সব কিছু পাওয়া যায়, আর গাড়ি দিয়ে যখন দূরে যাব তখন হচ্ছে ইতে ফোন দিলে গাড়ি চলে আসে। তো যাই হোক, এখানে আমার ছেলে বসে বারবার বলতেছে যে মাম্মি জান তুমি ঠিক আছো, ঠিক করে বসতে পারছো কি না। তো যাই হোক, এগুলি হচ্ছে ওর দাদা ভাইয়া, মনে হয় ওর জন্মের আগে ওর দাদা ভাইয়া মারা গেছে, বাবা এরকম করতো। তো এখন দেখা যায় যে নাতিও এরকম করে রিকশায় বসলে বসতে পারছো কি না, ঠিক আছো কি না, এগুলি জিজ্ঞাসা করে। এই তো চলে যাচ্ছি খাবারের জন্য, দেখতেছি ঢাকা মালিবাগে আমাদের বাসা, তো কোনটাতে খেলে ভালো হবে। এখানে তো আমরা অনেক খেয়েছি, এখানে অনেক দোকান, তো দেখতেছি কোনটাতে ভালো হবে। তো হাজব্যান্ডও দেখতেছে, প্রথমে একটাতে যেতে চাইছি, পরে বলে যে না এটাতে তো অনেকবার খেয়েছি, এটাতে যাব না, সামনে আরেকটা দেখি কেমন হয়। তো ঘুরতে ঘুরতে এই তো চলে আসলাম মালিবাগে। এদিকে হচ্ছে যে একটা কুকুর দেখে আমার ছেলে ভয়ে যাচ্ছে না, পরে হচ্ছে দারোয়ান ছিল, দারোয়ানকে দিয়ে এটা সরিয়ে দিয়েছিলাম, সরিয়ে দিয়ে দেন আমরা সবাই উপরে উঠে গেলাম। উপরে উঠতেছি, এই তো এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, উপরে উঠে দেখি যে সবাই এখানে খাওয়ার জন্য আসছে। মাশাল্লাহ খাবারগুলি এত মজা ছিল না বললে নয়। বেশিরভাগই হচ্ছে যে ডোরি ফিশের বার্গারটা আমার খুব ভালো লাগছে। আর শুধু একটা বার্গার, এটাতে অনেক বড় থাকে বার্গারটা, কারণ আমরা তো চিকেন বার্গার বা বিফ বার্গার অনেক খাই, অ্যাভেলেবেল বাসায়ও বানানো খাওয়া হয় আর কি। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ড বলতেছে মেনু দিল আমাদেরকে, বলে তোমরা কোনটা খাবা, কে কী খাবে নেও দেখো। পরে আমার ছেলে দেখতেছে, আমি দেখতেছি, আমি বলতেছি তোমার যেটা পছন্দ হয় সেটাই তুমি আমাদেরকে খাও, আমার কোনো ইয়ে নেই। তো ওই দিন আমি আবার আল্লাহর রহমতে রোজা রেখেছিলাম, তো বলে যে যেহেতু ইফতারিও করা হবে তো যাও। এখানে আপু আবার সাইসার এদিকে সিস্টেম হচ্ছে যে আপনি ওইদিকে ওনাদের কাছে যে অর্ডার করতে হবে, দেন টাকা দিয়ে পেমেন্ট করে খাবার ওনাদের কাছ থেকে আপনাকে নিয়ে আসতে হবে, আপনার কাছে যে দিয়ে যাবে এরকম না। তো এখানে হচ্ছে আমার ছেলেটাও অনেকটাই দুষ্টমি করতেছে। এখানে হচ্ছে আসলে বাচ্চারা একটু দুষ্টামি করে। এখানে হচ্ছে ওর বাবা আর ফুপি মিলে খাবারও অর্ডার করছে, সাথে ও যাচ্ছে যে এই যে করতেছে।
যাই হোক, এই তো খাবার চলে আসছে। এখানে হচ্ছে এক একজন এক একটা নিয়েছে। আমার ছেলে কোথাও গেলে তো ওর লাচ্ছি চাই। এখানে হচ্ছে ওর জন্য একটা নেওয়া। আর আমি যেহেতু রোজা রেখেছি, আমার জন্য একটু ভারী খাবার, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, এই আর কি। আর এই তো মেনলি যেটার জন্য আমরা বেশি ওয়েট করেছিলাম সেটাই আমাদের মাঝে চলে এসেছে। আবার ফ্রেঞ্চ ফ্রাইও নিয়েছে, আরও অনেক কিছু নিয়েছে। অবশ্যই আপু খেয়েছিল আবার বিফ বার্গার। এই তো আমাদের সেই ডোরি ফিশের বার্গার, এত মজা, না খেলে কখনোই বুঝবেন না। খুব মজা ছিল বার্গারটা। আসলে রমজান দেখি যদি রমজানে বাহিরে ইফতারি করি তাহলে অবশ্যই যাব, এখানে খাবো একদিন যদি আল্লাহ কিসমতে রাখে। এই আর কি। এখানে হচ্ছে আমি আমার ছেলেটাকে, বেবিটাকে বলতেছি নাও মায়ের কাছ থেকে খাও। ওর আবার ঠান্ডা লাগছে, তো সেই জন্য হচ্ছে ও ঝাল কিছু খেতে চাচ্ছে না। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, আর হচ্ছে ও ঠান্ডা সব কিছু পছন্দ করে, ওই ঠান্ডাটাই খাচ্ছে আর কি। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আবার আমাকে দিচ্ছে, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। আমি আবার খেয়েছিলাম। আর বার্গারটা খুব বড় ছিল, সেই কারণে আসলে অনেকটাই সবাই মিলে খাওয়া গেছে। ওর হাতে হচ্ছে অর্ধেক বার্গার, ও আবার অর্ধেক বার্গারই হচ্ছে নিচে, তাহলে মনে করেন আর কত বড় বার্গারটা ছিল। আর কি আমরা খেয়ে দিয়ে সবাই মিলে আবার চলে আসতেছি বা এই থেকে একদিক দিয়ে উঠতে হয়, আবার অন্য সাইড দিয়ে নামতে হয়। নামার সিঁড়িটা বেশি সুন্দর ছিল। এখানে হচ্ছে কাঠ দিয়ে কি সুন্দর ডেকোরেশন করা ছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছে। কাঠের জিনিসপত্র দেখলেই মনে হয় যে গ্রামের বাড়ি মনে হয় আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে। এখন হচ্ছে শহরেও অনেক কিছু গ্রামের চলে আসছে, একদম সুন্দর করে ডেকোরেশন করা। এই তো আমরা বাসার দিকে রওনা করতেছি। আসলে বাসার দিকে রওনা করতে গেলেও দেখা যায় ঘুরতে ঘুরতে অনেক টাইম লেগে যায়। তো যাই হোক, বাসার দিকে রওনা করছি। আপনারা আরেকটু পর দেখতে পারবেন আমার ছেলে কি রান্না করতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আমার ছেলে নুডলস রান্না করে, ওর ফুপ্পির সাথে প্রায় সময় এরকম করে। তো আমি একটা ভিডিও করছি, অবশ্যই দোয়া করবেন, আমাদের ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ। কোথায় দাঁড়ায় রান্না করতেছে রে আমার ছেলে? মাশাআল্লাহ, কি করতেছ আব্বু? রান্না করতেছো? কি রান্না করতেছো? ডিম নুডলস রান্না করবে? মাশাআল্লাহ, তুমি রান্না করতে পারো? জি, আচ্ছা। নুডলসে লবণ দিয়ে দিচ্ছ? মাশাআল্লাহ। এরপর এখন কি করবে? হ্যাঁ, দিয়ে দাও। এবার এবার কি করবে? হ্যাঁ, নাড়াচাড়া দাও। আর আর লবণ দিতে হবে না তো? আচ্ছা, লবণ দিয়ে দিয়েছে। এরপরে এখন কি দিবে? কি মশলা দিবে আব্বু? ম্যাজিক মশলা? উপস। হ্যাঁ, এরপরে মশলা দিয়ে দিচ্ছ? আচ্ছা, এরপরে এখন কি করেছো? রান্না করে নিচ্ছ? আচ্ছা, ঠিক আছে, দাও মাম্মি জানি একটু নাড়াচাড়া করে দিই। এই তো আব্দুল্লাহ নুডলসটা দেখি কেমন হয়েছে, চেক করে দেখবো। এখন আমরা কাঁচামরিচ একটু দিয়ে দিব ঝালের জন্য। মাশাআল্লাহ, আজকে হচ্ছে আমাদের বাসার বড় শেফ না? কি রান্না করতেছে? কেমন হয়েছে? লবণ ঠিক আছে তো? লবণ ঠিক আছে? আচ্ছা, তো লবণ ঠিক আছে। হ্যাঁ, ধরেছি। কি পড়ে গিয়েছে? তোমার তো রান্না শেষ, তাহলে এখন আল্লাহ হাফেজ বলে দাও। লবণ দিয়েছি তো, একটু সস দিব। ও যে একটু সস দিয়ে দাও।